দেখো ফ্রেন্ড, অ্যাকচুয়ালি আমি তোমাকে কোনো খারাপ উদ্দেশ্যের জন্য এসএমএস করছি না। একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল, তাই এসএমএসটা করছিলাম। বলবো তো অবশ্যই, বলার জন্যই তো এসএমএসটা করছিলাম। অ্যাকচুয়ালি তার আগে তো কিছু ডিটেলস আমি জানলে বলতে পারতাম যে অ্যাকচুয়ালি কি তোমার বাড়ি কি দক্ষিণ দিনাজপুরে নাকি না কোথায়, তোমাদের থানা কোথায় পড়ে, থানা? কারণ আমি যে বিষয়টা বলবো তার আগে তোমার তো কিছু বিষয় আমাকে জানতে হবে না। আমি তো এখন নর্মাল কোনো জিনিস নিয়ে তোমার সঙ্গে কথা বলবো না, একটা অ্যাডভান্স পার্ট নিয়ে কথাবার্তা বলার ছিল, তাই বলছিলাম। অ্যাকচুয়ালি বলছিলাম যে তুমি যে তখন এইচএস এ পড়াশোনা করছো, ক্লাস 12-এ, তার পাশাপাশি এআই রিলেটিভ কোনো কাজের জন্য অ্যাপ্লাই করেছো এখনো, বা ইনফরমেশন জানিয়েছো গভর্নমেন্টের জায়গা থেকে, যেহেতু অ্যাপ্লাই চলছে এখন। বিশেষ করে এইচএস বা কলেজ লেভেলের জন্য এটা বেরিয়েছে, গভর্নমেন্ট আন্ডারটেকিং একটা প্রজেক্ট, যেখানে অ্যাপ্লাই করে ট্রাই করে দেখতে পারবে যে কোন লাইনে নিজেকে তৈরি করা যায়। বিভিন্ন প্রজেক্টের উপর কাজগুলো তুমি করতে পারবে। না, এটা গভর্নমেন্ট দ্বারা পরিচালনা, এটা কোনো কোম্পানি না, ইন্ডাস্ট্রি। বুঝতে পারলে, যেটা গভর্নমেন্ট প্রোটেক্ট করে। তোমার মতো অনেক ছেলেমেয়েরা ট্রাই করছে, এখানে চান্স পেলে লাইফ টাইম কাজের অপরচুনিটি পাবে। এবং গভর্নমেন্টের রুলস রেগুলেশন দ্বারা কাজটা করতে হবে লাইফ টাইম। বাইরে কোনো 8, 10, 12, 15 হাজার টাকার লেবার পোস্টের না। তোমার কোয়ালিটির যোগ্যতা যেরকম থাকবে তার উপর ভিত্তি করে তুমি ইনকামটা করতে পারবে। এবার তুমি যদি চাও বাড়িতে থেকে নিজের পায়ে দাঁড়িয়ে কোনো কিছু করতে, তাহলে আমাকে বলো, তাহলে আমাকে ডিটেলসটা তোমাকে জানতে বা হেল্প করতে পারি। হ্যাঁ, এবার যদি চাও তাহলে আমি তোমাকে হেল্প বা সাপোর্ট করতে পারি, যেটা অ্যাপ্লাই চলছে। তুমি চাইলে সে কাজটা বাড়ি থেকে করতে পারবে, চাইলে আমাদের অফিস অল ওভার ইন্ডিয়াতে আছে। গভর্নমেন্টের জায়গা থেকেও তুমি অফিসে এসেও করতে পারবে, দুভাবে, কোনো অসুবিধা নেই। ওকে, যদি চাও তাহলে বলো যে হ্যাঁ আমি চাই, তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি। তার জন্য কি করতে হবে আর কি ধরনের কাজ বলো। তো যদি চাও তাহলে এক কাজ করো, আমি তো তোমাকে ডাইরেক্টলি এভাবে সঙ্গে সঙ্গে বলতে পারবো না, আগে অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারলে? তো তুমি যদি সত্যি চাও তাহলে তোমার ফুল অ্যাড্রেস, মানে নাম ঠিকানা, তোমার অ্যাডমিট, মাধ্যমিক বা এইচএসসি যদি অ্যাডমিট থাকে তোমার কাছে, সেটা একটা ফটো, আর তোমার একটা পাসপোর্ট সাইজের ফটো, এই তিনটে জিনিস আমাকে সাবমিট করো। আমি অফিসে জমা করে দিচ্ছি। জমা হয়ে গেলে আমি তোমাকে 3টে বা 5টার দিকে কল করে ডিটেলসটা জানিয়ে দেবো, যদি পারমিশন পেয়ে যায় তাহলে। আর তোমার নামটা যদি সিলেক্টেড নামটা চলে আসে তাহলে, বুঝতে পারলে? এইভাবে তোমার ফুল অ্যাড্রেসটা আমাকে লিখে পাঠাও। ঠিক আছে, খাতাতেও লিখে পাঠাতে পারো বা হোয়াটসঅ্যাপে টাইপিং করে পাঠাতে পারো। এভাবে আমাকে পাঠাও, আমি জমা করে তোমাকে এখন 2:44 বাজে, আমি তোমাকে 3:30 বা 5টার সময় কল করছি। কী কাজ, কী বৃত্তান্ত, কী ইন্ডাস্ট্রি, কতদিনের কাজ, সমস্ত ডিটেলসটা তোমাকে বলে দেবো, বুঝতে পারলে? আর বুঝতে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে আমাকে এখানে মেসেজ করবো, এইটা আমার কন্ট্যাক্ট নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তাহলে আমি তোমাকে হেল্প করে দেবো। ওকে, যদি আমি কল না করি তোমাকে কাজের বিষয়টা তো ক্লিয়ার করে বলতে পারবো না, না? কল করে তো তোমাকে ডিটেলসটা জানাতে পারবো, কী কাজ, কী বৃত্তান্ত, কী ডিটেলস, কী ইন্ডাস্ট্রি। এই বিষয়টা আমি তোমাকে বলছিলাম, কাজ বলতে গেলে যে কোনো জায়গায় কাজ করার আগে তার যোগ্যতা কোয়ালিটি প্রমাণ করতে হয়, হ্যাঁ কি না? মানে যোগ্যতা কোয়ালিটি লাগে। যেরকম আমাদের ইন্ডাস্ট্রি কাজ করতে গেলে আমাদের ইন্ডাস্ট্রির প্রজেক্ট রয়েছে, আমাদের ইন্ডাস্ট্রির 3-4খানা প্রজেক্ট রয়েছে, যেরকম এডুকেশন, হেলথ, এগ্রিকালচার, লাইফস্টাইল। এগুলো হচ্ছে আমাদের একটা প্রজেক্ট। এগুলো হচ্ছে নাম, এর ভিতরে অনেকগুলো প্রজেক্ট রয়েছে। যেরকম ইন্ডাস্ট্রিতে যে কাজগুলো করবে, যেরকম সিলেকশন, প্রেজেন্টেশন, রেকমেন্ডেশন, টাকা ট্রানজাকশন, আইডি বানানো, সিলেকশন করানো, 1:1 কমিউনিকেশন করানো, ট্রেনিং করানো, এরকম ধরনের কাজগুলো থাকবে। বুঝতে পেরেছো? যে কাজগুলো তুমি তাহলে বাড়িতে থেকে করতে পারবে, মানে তোমার বাড়ি থেকেও বসেও করতে পারবে, চাইলে অফিসে এসেও কাজটা করতে হবে। এবার আজকালকার দিনে তো প্রত্যেকটা কাজ হচ্ছে অনলাইনে, কিন্তু আমরা অনলাইনের কাজগুলো আমরা অনেকেই জানি না।
যেরকম অ্যাডভান্স এআই বা অ্যাডভান্স কম্পিউটার। আমরা কাজ শিখি কি খাতা কলম, আমরা পড়াশোনাই করি, স্টাডি করি, এক্সট্রা কোনো নলেজ আমাদের কাছে নেই যে একটা মানুষের সঙ্গে কীভাবে কমিউনিকেশন করতে হবে, একটা অফিসে কাজবাজ করতে গেলে কী ধরনের সেন্স, কমন সেন্স, মানে কমিউনিকেশনটা লাগবে আমার, আমার অ্যাটিটিউড, আমার বিহেভিয়ার, এগুলো ডিপেন্ড করবে। এবার এই যে তুমি ইন্ডাস্ট্রি যে প্রজেক্টের কাজগুলো বললাম, যেরকম এডুকেশন মানে শিক্ষা, আমাদের ইন্ডাস্ট্রি অ্যাডভান্স কম্পিউটার নিয়ে কাজবাজ করে। হেলথ মানে আজকে আমাদের ইন্ডাস্ট্রি হেলথ মিশন নিয়ে কাজবাজ করে। একটা পরিবারকে সুস্থ থাকতে গেলে কত পরিমাণ খাওয়া দাওয়া করা উচিত, কী কী খাওয়া উচিত শরীরের জন্যে ভালো এবং মন্দ, কোনটা ঠিক কোনটা বেঠিক, সব কিছু। তারপর কি বলছে এগ্রিকালচার, মানে আজকের দিনে যারা চাষবাস করে, আজকের দিনে তো জমিতে সব কিছু কী দেয়, বিষ, সব দেয় রাসায়নিক সার, জৈব সার তো এখন দেয় না। আর ওইগুলো আমরা খাওয়ার পর আমাদের দেখো যত শরীরে প্রবলেম, কারো হাই প্রেশার, লো প্রেশার, ডায়াবেটিস, সুগার, বিভিন্ন প্রবলেমে আক্রান্ত। 3 নম্বর বলছে লাইফ স্টাইল, আমি যে কাজটা করতে হবে তার উপর আমার মধ্যে লাগবে কি শিক্ষা, কি শিক্ষা, স্পিকিং, কি শিক্ষা, ম্যানেজমেন্ট, যেরকম হোটেল ম্যানেজমেন্ট, রিটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, এই ধরনের কোর্সগুলো বাইরের জায়গা থেকে শেখায়, যেগুলো শিখতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচা হয়, কিন্তু তারপরে একটা বেটার জায়গা পায় না একটা ছেলে মেয়ে। তারপরে কি বলছি, এখানে যে কাজগুলো করবে তোমার ইনকাম কোনো রকম নর্মাল কোনো ইনকাম থাকবে না, যে 8,000, 10,000, 12,000, 15,000, এরকম ধরনের ইনকাম না। তোমার কাজের এক্সপেন্স, কোয়ালিটি যেরকম থাকবে তার উপর ডিপেন্ড করে ইনকাম করতে পারবে। সেটা আমাদের ইন্ডাস্ট্রি বলে না, তুমি যে কোনো জায়গায় বা যে কোনো কাজ করতে গেলে নিজের যোগ্যতা কোয়ালিটি প্রুভ করেই কাজ করতে পারো। বোঝা গেছে? যে তুমি আজকে ক্লাস 12-এ পড়ছো, এই যে 12 কমপ্লিট করার পর কলেজে অ্যাডমিশন হবে, কলেজ কমপ্লিট কর এমএ বিএ ডিএড মাস্টার করবে, আচ্ছা তারপরে কি কাজ পাবে? না, কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচা হবে, যেখান থেকে কোনো ইনকাম করতে পারবে। আর এখানে তুমি যে কাজটা করবে সেটা তুমি লক্ষ লক্ষ টাকা না, তুমি নিজের নলেজ, নিজের এক্সপিরিয়েন্স, নিজের কোয়ালিটি বানিয়ে ইনকাম করতে পারবে। বুঝা গেছে? বা তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ গ্রামে এইচএস, মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরও কোনো চাকরি বাকরি নেই, চাকরিদেরকে বের করে দেওয়া হচ্ছে। আমি তোমার খারাপ বলছি, দিকে প্রচুর মানুষ যারা চাকরি বাকরি করতে চাকরি বাকরি দিয়ে বের করে দিয়েছে, কোনো চাকরি থাকবে না, সমস্ত কাজ হবে অনলাইনে কম্পিউটারের মাধ্যমে। আজকের মার্কেটে আমাদের নর্মালি ফ্যামিলিতে যেটা হয়, না বাবা ভালো জায়গা দিতে পারবে, না মা ভালো জায়গা দিতে পারবে, বা আজকে আমরা যে লাইনে পড়াশোনা করছি এই লাইনে আজও আমরা কাজ পাবো কি না সেটা অনেক ছেলে মেয়ে জানেই না। কেন আজকের মার্কেটে সব কিছু অ্যাডভান্স, সব কিছু চলে আসছে এআই, সব কিছু চলে আসছে কম্পিউটার, কিন্তু আমরা তারই নলেজ নিই না, তারই শিক্ষা নিই না, তারই জায়গা বানাই না। তাহলে আগামী দিনে কীভাবে কাজ করব? আগামী দিনে আমরা আটকে যাবো, যখন কোনো মানে মার্কেটিং বা কোনো এআই এর ধরনের কোনো কন্টেন্ট নিয়ে কাজবাজ করতে হবে, তখন কিন্তু আমরা তৈরি হতে পারবো না। ওই জন্যে মাধ্যমিক এইচএস ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট নিজেকে তৈরি করা। কেন পড়াশোনাটা করে অনেক ছেলেমেয়ে নিজের জায়গা বানাতে পারেনি, কিন্তু অনেক ছেলেমেয়ে আছে যারা অ্যাডভান্স কম্পিউটার কোর্সগুলো করে বিভিন্ন জায়গায় নিজের কাজ, নিজের জায়গা বানাতে পারছে। ওকে, এবার তোমার যেটা ভালো মনে হয়। তো একবার মুখে বলে দিই, আমার নাম হচ্ছে মানিক মিয়া, আমার বাড়ি মালদাতে, আমার থানাও মালদা। আমাদের এখানে যেহেতু একটা বিজনেস প্রজেক্ট, উইকলি ইনকাম করতে হয়, মানে প্রতি সপ্তাহে সপ্তাহে আমি 5,500 টাকা উইকে পাই, 20,000 প্লাস ইনকাম। এআই এডুকেশন, আজকে মার্কেটে অ্যাডভান্স এআই শেখাবে তোমাকে, অ্যাডভান্স এআই। দ্বিতীয় কথা, এই ইন্ডাস্ট্রি 26 বছর রানিং, গোটা ভারতবর্ষ জুড়ে কাজবাজ করছে 26 বছর ধরে, 50 লক্ষ ছেলে মেয়ে প্লাস কাজবাজ করে। এবার তোমার যদি কোনো ডিটেলস আরও জানার থাকে সেটা তুমি জেনে নিতে পারো। ওকে, যেটা সত্যি সেটাই আমি তোমাকে বললাম। এরপরে তার ভুল তো কিভাবে আমি তোমাকে প্রুভ করবো? তোমার যদি ভুল জানো তাহলে আমাকে বলো এটা ভুল বলছি কি কারণে। এখানে ভুল কোনো কিছু আমি তোমাকে বললাম না, বা ভুল বলার আমার কোনো প্রয়োজনও নেই যে তোমাকে ইমপ্রেস করার জন্য, একদমই না। যেটা ডিটেলস সত্য সেটা আমি তোমাকে বললাম, এর বেশি তো আমি তোমাকে বললে যে তুমি সব কিছু বুঝে যাবে তা তো না। এবার তোমাকে নিজের চোখের সাবজেক্টটাকে দেখতে হবে, জানতে হবে। শুধু তুমি না, তুমি যে কাজটা করবে তার আগে তোমাকে ডিটেলস দেখে নিতে হবে, জেনে নিতে হবে। তারপর যদি ঠিকঠাক মনে হয়
বা তোমার যদি সমস্ত কিছু ঠিকঠাক হয় তাহলে তুমি করে দেখবে, না হলে না। আমি তোমাকে ডাইরেক্টলি করতে বলছি না। অ্যাপ্লাই করার পর ইন্ডাস্ট্রি ডিটেলসটা তুমি জেনে নাও বা দেখে নাও, ওকে, তারপরে করো। আর 3 নম্বর কথা, আমি তোমাকে মিথ্যা কথা কেন বা বলতে যাবো? এরকম না যে তুমি কাজটা দেখেছো বা দেখার পর সমস্ত বিষয়টা জানো, এরকমও তো না। আমি তোমাকে আগে দেখতে বলছি, না দেখে করতে বলছি না, না দেখে ইন্ডাস্ট্রিতে নেবও না তোমাকে। তুমিও ইন্ডাস্ট্রিকে দেখে নেবে, ইন্ডাস্ট্রিও তোমাকে নেওয়ার আগে দেখে নেবে। বুঝতে পেরেছো? এমনি এমনি থেকে মুখ দেখে ইনকাম দেবে না। এখন পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে 50 লক্ষ ছেলে মেয়ে কাজ বাজ করে না। এআই এই ইন্ডাস্ট্রির জায়গা থেকে প্রচুর ছেলে মেয়ে ইনকাম করতে হয়। আমি তোমাকে যদি একটা বোঝার জন্য বলি, বা আমি তো 50 লক্ষ ছেলে মেয়েকে সবাইকে তো আমি চিনি না। আমি তো ইন্ডাস্ট্রিতে রানিং 2 বছর হলো, বুঝতে পারলে? এখানে ইন্ডাস্ট্রিতে খুব কম করে 50 লাখের মধ্যে থেকে ধরো ওই 20 লাখ যারা এডুকেশন থেকে কাজবাজ করে, আবার কিছু জন আছে হেলথ মিশন নিয়ে কাজবাজ করে, আবার কিছু জন আছে এগ্রিকালচার মিশন নিয়ে কাজবাজ করে। বুঝতে পেরেছো? এখানে ইনকাম কোনো নর্মাল না, 8, 10, 12, 15 না। তোমার কোয়ালিটি যোগ্যতা যেরকম বানাবে, যেরকম তৈরি করবে, তার উপর ভিত্তি করে ইনকাম করতে পারবে। বুঝতে পারলে? আর এখানে 50 লক্ষ প্লাস ছেলে মেয়ে কাজবাজ করে, গোটা অল ওভার ইন্ডিয়া জুড়ে। তোমাকে বলেই দিলাম, আমি 2 বছর ধরে কাজবাজ করছি, 20,000 প্লাস ইনকাম। যেহেতু এটা বিজনেস প্রজেক্ট, প্রতি সপ্তাহে সপ্তাহে ইনকাম দেয় 5,500 টাকা করে। বুঝতে পারলো? আর কি বলতে বলছো বলো? ও আচ্ছা, বুঝলাম। তাও তোমার কাজটা কয় ঘন্টা ডিউটি বা কয় ঘন্টা কাজ করতে হয় তোমাকে, সেটা সেটা একটু খুলে বললে ভালো হতো। আমি যেখানে কাজ বাজ করি, আমি এখানে টাইম কম্পাউন্ডিং করি। টাইম কম্পাউন্ডিং মানে হয়তো জানো, যে আমি কাজটা করতে করতে যদি মারাও চলে যায়, বা কাজটা আমি যদি 1-2 মাস নাও করি, তাও এখান থেকে প্যাসিভ ইনকামের অপরচুনিটি পাবো। বুঝতে পারলে? ও আচ্ছা, বুঝলাম। ওয়েবসাইটের নাম কি রয়েছে?